নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখালো গোর্খারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের জয়গাতে। এদিন আলিপুরদুয়ারের জয়গাতে জনসভা করতে যাওয়ার পথে 48 নম্বর এশিয়ান হাইওয়ের পাসাখা মোড়ে দিলীপ ঘোষের কনভয় আটকায় উত্তেজিত জনতা। এরপর দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। हर समाज का आदमी पार्टी मिलकर करता है पार्टी, लेकिन उनको भी पता है कोलकाता में भी गोरखा बहुत है, तो कोलकाता में भी गोरखा बहुत है। दिलीप घोष को ये पता नहीं है कि कोलकाता में गोरखा नहीं है, तो उन्होंने कैसे बोल दिया कि डोरस में गोरखा नहीं है। इसलिए आज डोरस में गोरखाओं का बहुमत बहुत है, करीब वोटर है कम से कम 65,000 70,000 डोरस में गोरखाओं का वोटर इतना है, तो उन्होंने कैसे बोल दिया। इसीलिए उनको हम लोग का ये पूछने के लिए हम लोग उनको विरोध कर रहे हैं कि हम लोग आपने कैसे बोल दिया कि गोरखा नहीं है। নজর রাখবো পরের খবরে। পুরুলিয়ার জেলা কংগ্রেসে ভাঙন, যেরকমটা জানা গিয়েছে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। পুরুলিয়ার জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো, তার ভাইপো সহ একাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভার বিধায়ক নেপাল মাহাতোর ভাইপো সুব্রত মাহাতো এদিন বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কংগ্রেস দলের যুবনেতা ছিলেন তিনি, আজকে কলেজের জিএসও ছিলেন। মাননীয় নরেন্দ্র মোদীর যে সারা ভারতবর্ষব্যাপী সবকে সাথ সবকা বিকাশ যে নারা দিয়ে যেভাবে উনি উন্নয়নের কাজ করছেন, তাতে তিনি তার নেতৃত্বকে পছন্দ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আলুর কালোবাজারির অভিযোগ, আলু বীজের কালোবাজারির অভিযোগ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হলো। এদিন পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ দেখানো হলো। আলু বীজের কালোবাজারি করা হচ্ছে, এরকমটাই অভিযোগ তুলেছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। মেদিনীপুর শহর লাগোয়া কৃষি দফতরের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি প্রতিবাদ মিছিলও করা হয়। তাদের অভিযোগ, আলু বীজের কালোবাজারির জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম, অথচ রাজ্য সরকার আলু বীজের কালোবাজারি রুখতে ব্যর্থ। অন্যদিকে এদিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামলো হিন্দু জাগরণ মঞ্চ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। কৃষি ভবনে যখন প্রথম ব্যবসায়ী যিনি আছেন তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি উত্তরাখী হাজরা। এবং এই বছরে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, এই চন্দ্রকোনা রোডে যে আলু বিক্রি ব্যবসা হচ্ছে তার 3 বীজ আগের থেকে কিনে রেখেছিল উত্তরাখী হাজরা। শস্য কেনার জন্য গভর্নমেন্ট নিয়ে আসছেন, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, শস্য নেই, শস্যের বীজ নেই। কিন্তু আমাদের কাছে খবর আছে যে কালোবাজারি হচ্ছে, সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অন্ডালের খাস কাজরায় শুট আউট। এই শুট আউটে মৃত্যু হয়েছে একজন তৃণমূল কর্মীর এবং গুরুতর জখম হয়েছেন আরো 2 জন তৃণমূল কর্মী। গতকাল রাতে এই ঘটনা ঘটে। আহত যারা হয়েছেন তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বাইকে করে এসে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় ধরমবীর নুনিয়া ও তার আরো 2 জনকে। দুজনেরই গুলি লাগে, একজনকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তারা চম্পট দেয়। 3 জনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে এলে ধরমবীরকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ। তদন্তে নেমে এখনো পর্যন্ত 9 জনকে আটক করেছে পুলিশ।
নজর রাখবো পরের খবরের দিকে। বাঁকুড়ায় একটি স্পঞ্জ আয়রনের কারখানাতে ভয়াবহ আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বাসবি এলাকায় এই কারখানাটি ছিল এবং বিধ্বংসী আগুন লাগার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল, তবে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়। সময় বিরতির আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
ফিরে এলাম বিরতির পর। গতকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা, তবে ট্রেন পরিষেবা শুরু হতেই স্টেশনগুলিতে ঠিক থেকে ভিড়। সেই কারণেই 100% ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য এবং রেলের সঙ্গে বৈঠকে। এদিন রাজ্য রেল একটি বৈঠক হয়, সেখানেই সহমত রাজ্য এবং রেলের। এখন অফিস টাইমে চলছে 75% লোকাল ট্রেন, 696টি লোকাল ট্রেন চলছে। পরিষেবা শুরুর দ্বিতীয় দিনে হাজার হাজার নিত্যযাত্রী হাওড়া স্টেশন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছেন। সকালে হাওড়া স্টেশনে দেখা গেল মফস্বল এলাকা থেকে লোকাল ট্রেন ঢুকলে তা থেকে প্রায় 1000-এরও বেশি যাত্রী অফিস টাইমে যাতায়াত করছেন। যদিও রেলের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ট্রেনে 600 জন যাত্রীকে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল, যাতে ট্রেনের কামরায় সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। হাওড়া ডিভিশনে পূর্ব রেল 202টি লোকাল ট্রেন চালু করেছে, কিন্তু নিত্যযাত্রীরা চাইছেন অফিস টাইমে লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক। এর পাশাপাশি তারা ট্রেনের কামরায় প্রচুর যাত্রী দাঁড়িয়ে আসছেন, সামাজিক দূরত্ব ঠিক মানা হচ্ছে না। ট্রেনের সংখ্যা বাড়ানো হলে তবেই এই সমস্যার সমাধান হতে পারে, এরকমটাই বলেছিলেন নিত্যযাত্রীরা। সেই কারণেই রেল রাজ্য বৈঠক হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস টাইমে চলবে 100% লোকাল ট্রেন। বাজি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো। তার নাম প্রতাপ বলে জানা গিয়েছে। সল্টলেকের দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ বাজি বিক্রি করা যাবে না, তা সত্ত্বেও বাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। বাড়ির সামনে দোকান খুলে বাজি বিক্রি করছিলেন প্রতাপ হাজরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ বাজি। তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে খোঁজ পাওয়া যায় বাজির গোডাউনের। সেখান থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ বাজি। গ্রেফতার করা হয় প্রতাপ হাজরা নামে ওই ব্যক্তিকে। হাইকোর্টের নির্দেশ, বাজি বিক্রি করা যাবে না। বাজি নিষিদ্ধ করা হয়েছে এবারের দিওয়ালি এবং ছট পুজোতে। সেই মতো সচেতনতা প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। সুন্দরবনের বিভিন্ন এলাকাতে এদিন প্রচার চালানো হলো পুলিশের তরফ থেকে। বৃহস্পতিবার কাকদ্বীপের বাজির আড়ত ও দোকানগুলিতে হানা দেয় পুলিশ। কয়েকটি দোকান থেকে উদ্ধার করা হয় বহু নিষিদ্ধ শব্দবাজি। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। শব্দবাজিগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। লাগামহীনভাবে চলছে অস্ত্র কেনাবেচার কাজ। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে দক্ষিণ 24 পরগনায়। বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে, এরকমটাই জানানো হয়েছে পুলিশের তরফে। ভোটের আগে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকেছে দক্ষিণ 24 পরগনা লাগোয়া বর্ডার দিয়ে, এরকমটাই সন্দেহ গোয়েন্দাদের। বুধবার রাতে বিষ্ণুপুর থানা লাগোয়া বেতারপল্লী থেকে উদ্ধার হয়েছে দেশি 1 শাটার। সুব্রত মণ্ডল ও জয়ন্ত মণ্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। জেরার মুখে তারা স্বীকার করে তারা অস্ত্র কেনা বেচার সঙ্গে যুক্ত। অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।